হ্যালো বাবু, তুমি কি করো? এই যে বই পড়ছি, ওই যে অ্যাসাইনমেন্ট দিছেন ওগুলো করতেছি। চেক করতেছিলি কাল লাগে? এদিকে তাকাই, এদিকে তাকাই। এই তুমি এখানে কি করো? আমি তো ফেসবুকে নিউজ ফিড দেখতেছিলাম। কাল লাগে চেক করতেছিলি, আমারে বল। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। তুমি এখানে আসো না। তুই আসবি কি না? না। তুই আমার মুখের উপরে ফোন কেটে দিলি। আমি তো তোর সাথে হাজারবার ব্রেকআপ 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 বলতে বলতে তোর কাছে এই জন্য ব্রেকআপটা হয়ে গেছে একটা ডেভেলপ। কিন্তু আজকে কসম কাইটা বলতেছি, আজকের পর থেকে তোর সাথে আমার সিরিয়াস ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ। এই ছোট ভাই, নাম কি? নাসির। এই কিসে পড়ো? ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার। কিন্তু তোমার দেখে তো মনে হয় না ইউনিভার্সিটিতে পড়ো। এগুলা করো? এগুলা মানে বুঝি নাই। তুমি যে কিছুক্ষণ আগে একটা মেয়ের সাথে হাত করছো, তুমি জানো সে কি? সে আমার বড় ভাইয়ের বউ। আমার ভাবি মানে কি? বড় ভাই। মাইশা তো আমার ফ্রেন্ড, আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়ি। ওরা আমি হাত করবো না? তোমার মতন পোলা যদি রাগ করে কি বাঁচবো? তোমার চিনো না, আমার তোমার চিনাই। এই যে মনে করো উড়াইতেছে না, মেশিনটা দেখতেছে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, তোমাকে না বলেছি আমাকে এরকম রাস্তাঘাটে ভাবি বলতে না? আমি রেখে খালাম্মা বলবো, ধরেন আমি যদি আপনার খালাম্মা কই, মানুষ কি কই? আচ্ছা তুমি যে আমার পিছে পিছে ঘুরো, তোমাকে তো বকাটে বলে। আরে ভাবি, আমি তো জন্মই হইছি বকাটে। আর মনে করেন আপনি আমার ভাবি, আপনার লাগে যদি আমার বকাটে হইলা, তোমার কি কোনো কাজ কাম? আমি তো অন ডিউটি দিয়েছি। এই যে আমি আপনার পিছে ফলো করতেছি, এটা কি আপনার কাজ মনে না? ঠিক আছে, তাহলে ঘোরেন। ওই তুমি বারান্দা আসো। তুমি তো বাসা। আমি তো বললামই আমি বাসায়। আচ্ছা, আমি ঘুমানোর পর থেকে এই পর্যন্ত তুমি কোথাও বেরোইছিলে? আমি কোথায় যাবো? না, আমি স্বপ্ন দেখলাম রিক্সায় কার সাথে জানি ঘুরতেছ। আমার স্বপ্ন তো কোনো মিথ্যা। আমি তো তোমাকে বললাম আমি বের হই নাই। আচ্ছা, মাথায় দিয়ে বলো তো। মাথায় হাত দিলাম। বলো যে মাথায় দিয়ে বললাম, এক ফোঁটাও গেটের বাইরে বের হইনি। আমি মাথায় হাতে বলতেছি তুমি ঘুমানোর পর এখানে আসার আগ পর্যন্ত আমি বাসা থেকে কোথাও যাই না। আচ্ছা, আমার কসম দিয়ে বলো না একবার। তোমার কষ্ট খাটা নামাই। আই লাভ ইউ। আচ্ছা তুমি বেরো, আমি তো আগে দিয়ে তোমার সুন্দর লাগতেছে। সোনাটা পইরো জান প্লিজ। চোখের নিচে কাউ দাগ পড়ে গেছে। আম্মা বারবার চিল্লাচিল্লি করে, আমি খাই না কেন? আমি তো জানি আমি কেন খাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে আমার দোষ, সেটা ইচ্ছা করে করি না, তাই না? তুমি তাই বলে এরকম করবা? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বলছি যে আমি হাইপার হয়ে গেলে আমার সাপোর্ট দিই, তর্ক করবো না, যা করতে বলি করবো। আমি হাইপার গেলে তুমি হাইপার হয়ে যাও। এটা তো হয়ে যায়, ঠিক আছে ওকে, আর হবে না এরকম। চলো না বিয়েটা করে ফেলি। আচ্ছা আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমার কাজিন আছে না, বলছিলাম না ওর বিয়ে হবে, আব্বু আমি সবাই যাবে, আমি যাবো আর কি। দুইটা বিয়ে হয় না, রিলেশনশিপটা সুস্থভাবে যাবে তুমি চাও না। দুদিন আগে ঝগড়া হয়েছে, ঠিক দুদিনের মাথা বিয়ের টপিক নিয়ে বাতাস। আমি তোমার বলছি না আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো বিয়ে যেতে পারবে না, বলছিলাম আমি। কাজিনের বিয়েতে যাবো না? আমি বুঝি না, তুই ফুসকে ফাসকে তোর বাপ মা রাজি করাইছো। এগুলো কি বলতেছো তুমি? আবার আমাকে সন্দেহ করতেছো? 80% রিলেশনশিপ হয় বিয়ে থেকে, তারপরেও তুই যাবি। তুই যদি যাস, খোদার কসম তুই যখন বিয়ে গেটে ঢুকবি, আল্লাহ যেন আমার মধ্যে হবে। বাবা আমি তো বিয়ে বাড়ি। তার মানে তুই গেল। আব্বু আমাকে জোর করে নিয়ে আসছে। খোদার কসম লাগে তুই আজকে কোনো কথা কবি না, বেশি না, 5 মিনিট কথা। আমি যা বলবো একদম মনোযোগ দিয়ে শুন। তোর আমি কত ভালোবাসি তুমি এটা বুঝবা না। কি হয়েছে? আমার কি হয়েছে এই বিষয়টা দিয়ে তোমার জানার দরকার না। আমার কসম দিয়ে আমি বলছি যে তুমি বিয়েতে যাবা না, তুমি গেলে আমার মনোযোগ দিবা, তুমি তারপরও গেছ। এটাই হয়তো তোর সাথে আমার শেষ কথা। কোনোদিন তোমার সাথে আমার কথা হবে জাস্ট তোমার জানানোর জন্য ফোন দিলাম, আর শেষবারের মতো একটা বার দেখতে ইচ্ছা করলো তাই ফোন দিলাম। বাবু কি করতেছো তুমি? তুমি আর কোনো প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করবা, যে তুমি আমার ইমোশনালি ব্ল্যাকমেইল করবা। আমি তোমার কাছে আরেকবার ফিরে যাবো, ব্যাক করবো তোমার লাইফে না। আমি ডিসিশন নিছি, আর এই ডিসিশনটা আমি আর কোনো প্রকার চেঞ্জ করবো। বাবু শোনো, শব্দ ছিল একটা কথা শোনো। কথা তুমি শোনো শোনো, আমি বাবা মাকে বুঝিয়ে কালি চলে আসবো, তুমি প্লিজ পাগলামি করো না। তুই কেন বুঝো না? জানি তোরে ভালো আমার কেমন লাগে তুই বলছো না। এই যে ভিডিও করে তোমার সাথে কথা বলতেছি, ভিতরে আর যাবো। এই দেখো, আমি তোরে কইছিলাম যে লাল কালার লিপস্টিকটা দামি দিয়ে পড়তো, তোর আমি দেখছি লাল কালার লিপস্টিকটাও পছন্দের। তুমি আমি ছাড়া কারোর সামনে এটা করবা, আমি তাও করছি। আমি তো আর বাঁচবই না, আমার বাচ্চা আর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি লিপস্টিক উঠে ফেলছি, ওকে? এখন আমি ছিলাম সবাই তো দেখেই ফেলছে। ওরে বাবারে, এখন তাহলে আমি করবোটা কি? অরেঞ্জ কালারটা আমার জন্য রাইখে দেওয়া প্লিজ। ঠিক আছে শোনো, বলো। আই এম সরি, ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি খাইছো? এখনো খাই নাই, খাবো। তুমি খেয়ে নাও। আর শোনো, দইটা খুলে ফেল। এই দড়ি তো আমি খুলবো না। তুমি যতদিন পর্যন্ত আমার বউ হয়ে ঘরে না আসবা, আমি ততদিন পর্যন্ত আমি দড়ি খুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।